প্রতিদিনের মতো আজকেও মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন আর ফুল ভিডিও দেখুন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওতে আমি A to Z সবকিছু দেখিয়ে দেবো, এর জন্য আমার ভিডিওটি একটু লম্বা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা নতুন তারা যাতে পারফেক্ট ভাবে রেসিপিটা বাসায় রান্না করতে পারেন, এর জন্য আমি ভিডিওতে A to Z সবকিছু দেখিয়ে দিই। তো আজকের মজার রেসিপিটা হলো দুধ পুলি পিঠা। তো চলুন নরম তুলতুলে পারফেক্টভাবে দুধ পুলি পিঠা বানানোর রেসিপি দেখে নিই। দুধ পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে পুরটা বানিয়ে নিব। পুরটা বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ নারকেল দিলাম আর 1 কাপ চিনি দিলাম, দিয়ে জালটা মিডিয়াম আছে রেখে তারপর অনবরত নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে নিব। পুরটা বানানোর সময় অবশ্যই জালটা একদম মিডিয়াম আছে রাখতে হবে, আর নয় পুরটা পুড়ে যাবে। তো আমার পুরটা প্রায় হয়ে আসছে। এখানে আমি টেবিল চামচের 1.5 চামচ গুঁড়া দুধ ইউজ করলাম। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে চালের গুঁড়িটা ইউজ করতে পারেন, তাহলে পুরটা একটু আঠালো হবে। আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় ইউজ করতে পারেন। গুড় ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসবে। পুরটা বানানোর সময় অবশ্যই জাল মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপর পুরটা বানাতে হবে। তো আমার পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলায় পানি বসিয়ে পানিটা ফুটিয়ে তারপরে 2.5 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। এই যে এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়ি দিয়ে তারপরে চালের গুঁড়িটা সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে পরে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখছি, আর জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। গুঁড়িটা পারফেক্টভাবে সিদ্ধ না হলে পিঠাটা রান্না করার সময় পিঠা ফেটে যেতে পারে। গুঁড়িটা পারফেক্টভাবে সিদ্ধ হলে নাকি আমার মতো চেক করে নেবেন হাতে নিয়ে। তো গুঁড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম থাকতে এগুলোকে মথে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারা করে নেবেন। এই যে দেখেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিচ্ছি, সেমভাবে করে নেবেন। আর অবশ্যই গরম গরম করতে হবে। দুধ পুলি পিঠাটা কিন্তু ভীষণ মজার একটা পিঠা। মজার নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন সবসময়। তো আমার খামিরটা ছানা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে ঢেকে নেব, আপনারা টাওয়াল দিয়ে ঢেকে নিতে পারেন। এখানে আমি আপনাদেরকে 2 রকমের পিঠা বানিয়ে দেখিয়ে দিব। এই যে একটা পিঠা শুধু আমি হাতে করে বানিয়ে নিলাম। এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি, সেমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। পুরটা ভিতরে দিয়ে তারপর আমি পিঠাটা মুড়ি কেটে নিব। এই যে আমি একটু চেপে চেপে তারপর মুড়ি কেটে নিব। এই যে দেখেন আপনারা মুড়ি না কেটে এভাবে চেপে চেপে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই যদি মুড়ি কাটতে না পারেন। এই দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। পিঠার এভাবে মুড়ি কেটে নিলে হয় কি, আপনি তেলের ভিতরে দেন অথবা পিঠাটা রান্না করেন, মুখটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। মুড়ি কাটার পর দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো আপনারা রুটি বেলো এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন আমি কতটুকু পাতলা রাখছি রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটুকু পাতলা বেলে তারপরে আপনারা ঘরে স্টিলের গ্লাস অথবা মগ দিয়ে এভাবে রুটির এগুলো কেটে নেবেন। এই যে কেটে তারপরে আপনারা পুর দিয়ে বানিয়ে নেবেন। এই পদ্ধতিটাই খুব দ্রুত আপনারা পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন। রুটি বেলে পিঠাগুলো বানাইলে পিঠাগুলো তাড়াতাড়ি বানানো যাবে। আর পিঠাগুলো এক সাইজের হয় আর দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, একই সাইজের প্রত্যেকটা পিঠা হয়। আমি 2 রকমের পিঠা বানিয়ে এখানে দেখিয়ে দিলাম, আপনাদের যেভাবে বানাতে ভালো লাগে সেভাবে বানিয়ে নেবেন। আর পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। পিঠা বানানোর সময় অবশ্যই পিঠাগুলোকে ঢেকে রাখতে হবে। যে দেখেন আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। পিঠা রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ দিচ্ছি। দুধটা আগে আমি একটু গরম করে রেখেছি। এবার আমি কুসুম গরম দুধের ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। দুধটাকে ভালোভাবে মিশিয়ে একটু কুসুম গরম হলে জালটা বন্ধ করে তারপর আমি পিঠাগুলো দিয়ে দেব। এই যে কুসুম গরম হয়েছে, তারপর আমি জালটা বন্ধ করে পিঠাগুলো দিয়ে দিলাম। দুধের ভিতরে পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই জালটা অফ করে নেবেন, তাহলে পিঠাগুলো রান্না করার পরে আর শক্ত হবে না, একদম তুলতুলে নরম থাকবে আর খেতেও দারুণ টেস্টি লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে রেখে তারপরে মিডিয়াম আছে 15 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আমার পিঠাটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জালটা বন্ধ করে দিব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসলে তখন আমি জালটা বন্ধ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে পর গুড়টা দিলে আর গুড়টা দলা পাকাবে না। এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দেখবেন একটু দলা পাকাবে না।
আমার ভিডিও দেখে বাসায় যদি সেম ভাবে পিঠাটা বানান তাহলে দেখবেন পারফেক্ট একটা দুধ পুলি পিঠা বানাতে পারবেন। পিঠার ভিতরে দুধটা দেওয়ার পর 5 মিনিট হাই হিটে রেখে তারপর হচ্ছে পিঠাটা রান্না করে নেবেন। এই যে দেখেন 5 মিনিট পরে কি সুন্দর একটা কালার আসছে। গুড়টা দেওয়ার পরে একটু ছানা কাটেনে দেখেন, আর ঝোলটা একটু হালকা পাতলা আসছে, কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার পর ঝোলটা একটু ঘন হয়ে যাবে। পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে 3 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হচ্ছে। এই যে দেখেন, আর আমি একটা পিঠা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট। 3 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মজার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন।